Hello guys, welcome back to my YouTube channel. I am Nasim sir and today I want to discuss about measurement from class 9. তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিমাপ বা মেজারমেন্ট এই সম্পর্কে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। এটা হলো ক্লাস 9 এর আমার প্রথম ভিডিও। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো আমাদের আজকের বিষয়বস্তু হলো পরিমাপ। বা একে ইংরেজিতে বলা হয় মেজারমেন্ট। ঠিক আছে, তো এই মেজারমেন্ট বলতে আমরা এখানে কার মেজারমেন্ট বা কোন কোন রাশিগুলোর মেজারমেন্ট বা কাদেরকে আমরা পরিমাপ করতে পারবো এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে পরিমাপ বলতে আমরা বুঝবো যে বেশ কিছু রাশি যাদেরকে আমরা পরিমাপ করতে পারবো, আবার কিছু রাশি আছে যাদেরকে আমরা পরিমাপ করতে পারবো না। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কি আজকের ভিডিও। তো পরিমাপ বলতে বোঝায় যে যে সমস্ত ভৌত রাশি এখানে আসবে, এক ধরনের রাশি হলো ভৌত রাশি। তো ভৌত রাশি কাদেরকে বলবো, যে পৃথিবীতে যে সমস্ত রাশিগুলো আছে যাদেরকে আমরা পরিমাপ করতে পারবো তাদেরকে কি বলা হবে, ভৌত রাশি। দেখো পৃথিবীতে এইরকম অনেক ভৌত রাশি আছে, যেমন ধরো দৈর্ঘ্য, সময়, তারপরে বেগ, ত্বরণ, দ্রুতি, এছাড়া অনেক আরো রাশি রয়েছে যাদেরকে আমরা কি করতে পারবো, পরিমাপ করতে পারবো। তো এদেরকে কি বলা হবে, ভৌত রাশি। তাছাড়াও কিছু রাশি আছে যাদেরকে আমরা কি পরিমাপ করতে পারবো না, যেমন ধরো কোন একটা মানুষের মন কতটা ভালো কতটা খারাপ, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলোকে আমরা কি মেজারমেন্ট করতে পারবো না। তো এগুলোকে কি আমরা কখনো ভৌত রাশি বলবো না, অর্থাৎ যাদেরকে আমরা পরিমাপ করতে পারবো না তাদেরকে কখনো ভৌত রাশি বলা হবে না। তাহলে ভৌত রাশি কাদেরকে বলা হবে, যাদেরকে আমরা পরিমাপ করতে পারবো তাদেরকেই ভৌত রাশি বলা হবে। ঠিক আছে, তাহলে আমরা ভৌত রাশির একটু সংজ্ঞাটা লিখে ফেলি। ভৌত রাশি বা একে ইংরেজিতে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। তো ভৌত রাশি কাকে বললাম, যে পরিমাপযোগ্য, পরিমাপযোগ্য সমস্ত রাশিগুলিকে বলা হয় ভৌত রাশি। যেমন কি হবে, যেমন ধরো দৈর্ঘ্য, তারপরে সময়, তারপরে ধরো স্মরণ, তারপরে বেগ ইত্যাদি। এরকম ধরো আরো অনেক কোয়ান্টিটি রয়েছে যাদেরকে আমরা কি করতে পারবো, পরিমাপ করতে পারবো। ঠিক আছে, তো এরকম আমরা এই রাশি আমরা দেখতে পাবো দুই ধরনের হয় রাশি। তাহলে এবার আমরা কি রাশি সম্পর্কে আমরা জানি, যে রাশি কয় ধরনের হয়। রাশি, এই রাশিকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করব। একটা হলো স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি, আর একটা হলো কি ভেক্টর রাশি। তাহলে আমরা রাশিকে কয় ধরনের ভাগ করলাম, দুই ধরনের। একটা কি, একটা স্কেলার রাশি, একটা হলো ভেক্টর রাশি। তো কাদেরকে স্কেলার রাশি এবং কাদেরকে ভেক্টর রাশি বলা হবে এটা আমরা আগে জানবো। দেখো
স্কেলার রাশি মানে হলো যাদের কি থাকবে, শুধুমাত্র মান থাকবে। তাহলে এদের কি হবে, যে শুধুমাত্র মান থাকবে, শুধুমাত্র মান থাকবে বা শুধুমাত্র মান আছে আছে এদেরকে বলা হবে ভৌত রাশি। আর যে সমস্ত ভৌত রাশির কি থাকবে, মান ও দিক দুটোই থাকবে, তাহলে মান ও দিক দুটোই থাকবে, এদেরকে আমরা কি বলবো, ভেক্টর রাশি। তাহলে আমরা চলো কিছু উদাহরণ দিয়ে আমরা স্কেলার রাশি এবং কি ভেক্টর রাশি সম্পর্কে আমরা জেনে নিই। তাহলে স্কেলার রাশি কাদেরকে বলা হবে, যেমন ধরো সময়, এটা একটা স্কেলার রাশি, কারণ সময়ের শুধু কি মান আছে, এর কোনো কি দিক নেই, ঠিক আছে। তারপরে ধরো কার্য, কার্য এটা একটা কি স্কেলার আছে, কারণ কার্যের শুধু কি মান আছে কিন্তু কোনো দিক নেই। তো এই ধরনের রাশিগুলোকে কি বলা হয়, স্কেলার রাশি। মানে এদের শুধুমাত্র কি মান থাকবে, এদের কোনো দিক থাকবে না, ঠিক আছে। আর ভেক্টর রাশি কাদের বলা হবে, যাদের মান থাকবে এবং কি দিক দুটোই থাকবে, যেমন ধরো সরণ বা ডিসপ্লেসমেন্ট। এই সরণের কি থাকবে, মান থাকবে এবং কি দিক থাকবে। আমরা যখন সরণের সংজ্ঞা আমরা পড়ব, বা আমরা নিশ্চয়ই পরবর্তী আগে আমরা জেনে এসেছি যে সরণ কাকে বলা হয়, তো আমি সরণ সম্পর্কে পরে আলোচনা করব। তো এখন জেনে রাখো যে সরণকে একটা ভেক্টর রাশি বলা হয়, সরণের মানও থাকে এবং দিক থাকে। তাছাড়া বেগ, বেগ কি একটা ভেক্টর রাশি, বেগের মান থাকে এবং দিক থাকে। তাছাড়া ত্বরণ, এটা একটা কি ভেক্টর রাশি, ঠিক আছে। এখানে কার্য ছাড়া তুমি দ্রুতিও বলতে পারো, দ্রুতি এটা একটা ভেক্টর রাশি। তো এরকম অনেকগুলো ভেক্টর রাশি, এরকম সরি এখানে দ্রুতি একটা কি স্কেলার রাশি। তো এরকম অনেকগুলো কি স্কেলার কোয়ান্টিটি আছে, তারপরে অনেকগুলো ভেক্টর রাশি আমরা দেখতে পাবো, ঠিক আছে, যাদের মান থাকবে এবং দিক থাকবে। তো এখান থেকে আমাদের ভেক্টর রাশি এবং কি স্কেলার রাশির পার্থক্য দেওয়া হয়, যে স্কেলার রাশি এবং কি ভেক্টর রাশির মধ্যে কি পার্থক্য কি করো, উল্লেখ করো। তাহলে কি আমরা এখান থেকেই বলতে পারবো যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পার্থক্যগুলো। প্রথমে স্কেলার রাশি কাকে বলে, স্কেলার রাশির উদাহরণ কি, তারপরে ভেক্টর রাশি কাকে বলে, ভেক্টর রাশির উদাহরণ, ঠিক আছে। এইভাবে তোমরা পার্থক্যগুলো করতে পারো, ঠিক আছে। তো এরপরে আমাদের আসবে যে আমরা এই যে একক, একক সম্পর্কে আমরা পড়ছি। তো এই এককের প্রয়োজনীয়তাটা কি, এককের প্রয়োজনীয়তাটা কি, ঠিক আছে। এটা আমাদের অনেক সময় পরীক্ষাতে দেয় যে এককের প্রয়োজনীয়তা তোমরা মেনশন করো বা এককের প্রয়োজনীয়তা লেখো। তো এটা চাইলে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার আমরা পড়বো একক কি বা এককের প্রয়োজনীয়তা। তাহলে একক কি আমরা প্রথমে যদি বলি যে হোয়াট ইজ ইউনিট বা একক কি। একক হলো এমন একটা রাশি যার সাহায্যে কি করতে পারি, আমরা কোনো একটা ভৌত রাশিকে ঠিকভাবে মেজারমেন্ট করতে পারি, বা ঠিকভাবে আমরা পরিমাপ করতে পারি, বা ঠিকভাবে ওই বস্তুটাকে আমরা চিনতে পারি, তাকে বলা হবে কি একক, ঠিক আছে। তাহলে কোনো ভৌত রাশির একক সমান হয় তোমার, ধরো ভৌত রাশির একক, ভৌত রাশির একক সমান হয়, ভৌত রাশির একক সমান হয় তোমার রাশিটির সংখ্যমান সংখ্যামান ইন্টু ব্যবহৃত একক, ব্যবহৃত একক। বিষয়টা কেমন, বিষয়টা হলো যে ধরো তুমি বাজারে গিয়েছো,
তো বাজারে গিয়ে তুমি ধরো সবজি কিনতে গিয়েছো, সেখানে গিয়ে বলছো যে আমাকে 1 কেজি আলু দেন, বা 1 কেজি তুমি অন্য কোনো কিছু চাইছো, মানে তুমি সেখানে কি ব্যবহার করছো দেখো, 1 কেজি বা 1 গ্রাম, তারপর কি 2 গ্রাম, 5 কেজি, এরকম আমরা যে কথাগুলো বলি সেখানে দেখো, ধরো আমরা বললাম যে 1 কেজি, তাহলে দেখো এর আগে তুমি একটা সংখ্যা মানে ইউজ করেছো না, এই একটা কি, একটা তো একটা সংখ্যা, তাহলে রাশিটির কি সংখ্যা মান তুমি ব্যবহার করছো, এবং কি তার সাথে একটা এই যে কেজি কথাটা ব্যবহার করছো, ঠিক আছে? এই যে কেজি ব্যবহার করছো বা গ্রাম ব্যবহার করছো, এটাকে কি বলছি আমরা, একক বলছি, ঠিক আছে? তো এরকম ধরো কিছু কিছু রাশি আছে যাদেরকে কি আমরা কি করতে পারি, যোগ করতে পারি। কাদেরকে আমরা যোগ করতে পারি? যারা হলো সমজাতীয় ভৌত রাশি। এখানে সমজাতীয় ভৌত রাশি বলতে ধরো এখানে 1 কেজি বললাম, আর ধরো 5 কেজি বললাম, তাহলে কি এদেরকে আমরা কি যোগ করতে পারি? কেমন? 1 কেজি আর 5 কেজি টোটাল কত হচ্ছে? টোটাল ধরো দুটোকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 6 কেজি। দেখো এখানে একটা সংখ্যা মান থাকছে আর তার সাথে কি কেজিটাই থাকছে। যদি ধরো এবার আমরা কি করি, যে মনে করো 5 কেজি এবং কি 2 টাকা, তাহলে এটাকে কি আমরা যোগ করতে পারবো? উত্তর হচ্ছে না। কেন যোগ করতে পারবো না? কারণ এখানে হলো 5 কেজি আর 2 টাকা, এরা এরা দুটোই কিন্তু কি আলাদা জাতীয় রাশি, সেই জন্য আলাদা জাতীয় রাশির কখনো কি যোগ অথবা বিয়োগ হয় না, ঠিক আছে? কাদের হয়? শুধুমাত্র যারা সমজাতীয় রাশি তাদের এখানে আমরা যোগ বিয়োগ করব, ঠিক আছে? তো এখানে যদি তোমাকে বলা হয় যে এককের প্রয়োজনীয়তা কি, তো এককের প্রয়োজনীয়তাটা হলো যে, দাঁড়াও একটু আমি জল খেয়ে নিই। এককের প্রয়োজনীয়তা হলো যে আমরা একক ছাড়া কোনো ভৌত রাশিকে আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারবো না, বা সঠিকভাবে আমরা বুঝতে পারবো না। ধরো তুমি ধরো এই যে বাজারে গিয়ে বলছিলে যে আমাকে 1 কেজি আলু দাও, তো তুমি যদি বাজারে গিয়ে শুধু বলো যে আমাকে 1 কেজি 1 কেজি দেন, তাহলে সেই বিক্রেতা কি বুঝতে পারবে? সে তো কিছুই বুঝতে পারবে না যে আমাকে 1 কেজি 5 কেজি অমুক দেন, এটার দ্বারা সে কি বুঝতে পারবে? সে তো কোনো কিছু বুঝতে পারবে না। সেই জন্য আমাদের কি 1 কেজি 1 কেজি কথাটা ব্যবহার করতে হবে, নট কি 1 বা 5 এই কথাটা আমরা কখনো ইউজ করব না, ঠিক আছে? আমাদের কি সাথে সাথে কি এর সাথে সংখ্যা মানের সাথে আমাদেরকে এককটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? যেমন ধরো যদি আমরা দূরত্বের ক্ষেত্রে বলি যে 1 মিটার 2 মিটার, হ্যাঁ, তারপর সময়ের ক্ষেত্রে যদি বলি যে 5 সেকেন্ড 10 সেকেন্ড, দেখো 5 সেকেন্ড, তুমি সেকেন্ডটা যদি না বলো তাহলে সময়টা কিন্তু বোঝানো যাবে না, ঠিক আছে? বা ঘন্টাটা তুমি যদি না বলো তাহলে কি ঘন্টাটাকে বোঝানো যাবে না, ঠিক আছে? তো আমাদের এই আজকের এই যে আমরা এই ভৌত রাশির পরিমাপ বা পরিমাপ সম্পর্কে যেটা আলোচনা করলাম, তো তোমাদের এই এককের প্রয়োজনীয়তা পর্যন্ত আমি আজকে আলোচনা করলাম। আহ পরবর্তী ভিডিওতে আমরা আহ, এই ভৌত রাশির মাত্রা সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? ওকে।